সবাই জীবন পরিবর্তন করতে চাই, সবাই মানে প্রায় সবাই। কিন্তু সত্যি করে ভাবুন তো, অ্যাকচুয়ালি কতজন জীবনে পরিবর্তন ঘটাতে পারে? উত্তরটা কিন্তু ভীষণ সহজ। ঠান্ডা মাথায় যদি ভাবতে শুরু করা যায় তাহলে জীবন বদলাতে শুরু করে। জীবন বদলায় না একদিনে, জীবন বদলায় কি না একটি চিন্তা, একটি দৃষ্টিভঙ্গি এবং একটি সিদ্ধান্তর দ্বারা। আর এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা শক্তি পায় কোথা থেকে? এই সিদ্ধান্ত শক্তি পায় যখন আমরা ঠান্ডা মাথায় ভাবতে শুরু করি। তাই বুঝতেই পারছেন ঠান্ডা মাথায় থাকা এবং ঠান্ডা মাথায় ভাবনা করা কতটা জরুরি। তাহলে আজকের ভিডিও, সত্যি কি ঠান্ডা মাথায় থাকলে জীবন বদলায়? হ্যালো বন্ধু, আমি সোনালি, মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ এবং গাইডিং অন ল অফ অ্যাট্রাকশন। আমরা বেশিরভাগ সময় কি করি বলুন তো? আমরা বেশিরভাগ সময় নয়তো রেগে, নয়তো ভয় পেয়ে, আর না হলে খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলি। আর এই যে আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নেওয়া, এই সিদ্ধান্তই কিন্তু আমাদের নিজের জীবনে আমাদেরকে অনেকটা পিছিয়ে দেয়। আর আমাদের জীবনে ভেবে দেখবেন সব থেকে বড় ভুলগুলো কি হয় না, সব থেকে বড় ভুলগুলো বা ভুল সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলি যখন আমরা ঠান্ডা মাথায় না ভেবে কোনো সিদ্ধান্ত নিই। একটা কথা সবসময় মনে রাখবেন, সফলতা হঠাৎ করে তৈরি হয় না। সফলতা তৈরি হয় কি করে? সফলতা তৈরি হয় একটা শান্ত মাথা, পরিষ্কার চিন্তা এবং সঠিক সিদ্ধান্তের দ্বারা। আপনার মাথা যত ঠান্ডা থাকবে, আপনার ভাবনাও কিন্তু তত পরিষ্কার হবে, এবং আপনার ভাবনা যত পরিষ্কার হবে, আপনার ভবিষ্যৎ কি হবে? তত বেশি শক্তিশালী হবে। তাই জীবনে যদি সত্যিই পরিবর্তন আনতে চান তাহলে কিন্তু এটা আপনাকে শিখতেই হবে, অর্থাৎ আপনাকে রপ্ত করতে হবে। আপনি দেখবেন যখন আপনি শান্ত হয়ে ভাবতে শিখবেন, আপনি দেখবেন আপনার ভুল কম হচ্ছে, আপনি সঠিক সিদ্ধান্তগুলো চিনতে শিখছেন। জীবনে ছোট বড় যাই সমস্যা আসুক না কেন, সেই সমস্যার সমাধান আপনি নিজে করতে শিখছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখছেন। যারা জীবন পরিবর্তন অ্যাকচুয়ালি ঘটায়, অর্থাৎ জীবনে যারা পরিবর্তন করে ফেলেছে বা করছে, তারা কিন্তু এই সব বিষয়ে ভীষণ পারদর্শী। যে কোনো সফল ব্যক্তিরা তারা আবেগে কোনো সিদ্ধান্ত নেয় না। তারা কিসে সিদ্ধান্ত নেয় বলুন তো? তারা সিদ্ধান্ত নেয় যুক্তি দিয়ে, দূরদর্শিতা দিয়ে এবং স্থির মানসিকতায়। এবার এটা মনে হতেই পারে যে হ্যাঁ, বুঝতে তো পারছি যে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিলে সত্যিই ভালো সিদ্ধান্ত নেওয়া যায়, ঠান্ডা মাথা থাকলে জীবন বদলানো সহজ। কিন্তু এই ঠান্ডা মাথা কি করে হবে? এই ঠান্ডা মাথা রেখে কিভাবে নিজের ভাবনা ভাববো, কিভাবে সঠিক সিদ্ধান্ত নেব? কেমন হয় বলুন তো? জাস্ট চট করে যদি এটা জেনে যাওয়া যায়। হ্যাঁ, খুব সহজ, জাস্ট 3টে স্টেপে বা 3টে পদ্ধতি নিজের ওপর অ্যাপ্লাই করুন। আপনি দেখবেন খুব সহজেই আপনি এই যে ঠান্ডা মাথায় ভাবা এবং ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া, এটা রপ্ত করে ফেলবেন। প্রতিদিন মাত্র কয়েক মিনিটে আপনি কিন্তু ঠান্ডা মাথায়
চিন্তা করার এই যে ক্ষমতা, এই ক্ষমতাটা বাড়িয়ে ফেলতে পারেন। তার জন্য জাস্ট 3টে পদ্ধতি আপনি ব্যবহার করুন বা নিজের ওপর অ্যাপ্লাই করুন। ফার্স্ট অর্থাৎ প্রথম ধাপ হচ্ছে পজ, মানে একটু থেমে যাওয়া। যদি কোনো পরিস্থিতি আপনার জীবনে ঘটেছে, সঙ্গে সঙ্গে সেই পরিস্থিতির ওপর রিয়্যাক্ট করা বন্ধ করুন। অর্থাৎ সাথে সাথে কিছু রিয়্যাক্ট করবেন না, 5 মিনিট থামুন। এটাই হলো ফার্স্ট ধাপ। সেকেন্ড ধাপটা কি না, সেকেন্ড পদ্ধতি হচ্ছে ব্রিথ নেওয়া, অর্থাৎ শ্বাস নেওয়া। গভীরভাবে 3 বার একটু নিঃশ্বাস প্রশ্বাস নিন। আপনার শ্বাস যত গভীর হবে কি হবে না, আপনার শরীর শান্ত হবে। আপনার শরীর শান্ত হলে কি হবে, আপনার মনও পরিষ্কার হবে, আপনার মন শান্ত হবে এবং আপনার মন সঠিক ভাবনাটা ভাবতে পারবে। আর 3 নম্বর ধাপ কি, 3 নম্বর ধাপ হচ্ছে অ্যানালাইজ করা। মানে নিজেকে জাস্ট 3টে প্রশ্ন করুন। যখন আপনার জীবনে এরকম কোনো পরিস্থিতি ঘটছে, এই 3টে কোশ্চেন নিজেকে করুন। ফার্স্ট, আসলে কি ঘটেছে একবার নিজে ভাবুন। সেকেন্ড হচ্ছে, এই মুহূর্তে বা এই সময় আমার সবচেয়ে যৌক্তিক প্রতিক্রিয়া কি হওয়া উচিত। আর 3 নম্বর হলো, আমি আজকে যা প্রতিক্রিয়া দেব বা আজকে যা আমি বলবো বা আজকে আমি যা সিদ্ধান্ত নেব, তা কি আমার 1 বছর পরও আমাকে সাহায্য করবে। এই যে 3 ধাপে আপনার সিদ্ধান্ত নেওয়া, এই 3 ধাপই আপনার জীবনের মান বদলে দেবে। তার কারণ আপনার সিদ্ধান্ত বদলালে জীবন কিন্তু নিজের থেকেই বদলাবে। এই যে 3টে ধাপ আমি বললাম, এই 3টে ধাপ আপনি অ্যাপ্লাই করুন আর দেখুন না কেমন রেজাল্ট আসছে। অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ি এবং আমার ভীষণ ভালো লাগে। আর ভিডিওটি আগে কথা বলার আগে আমি এইটুকু বলবো যে যদি সত্যি আমার চ্যানেলের ভিডিও আপনাদের কাজে লাগে, আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলে আসি আবার ঠান্ডা মাথায় ভাবনা। ঠান্ডা মাথায় ভাবনা মানে এটা নয় যে যারা ঠান্ডা মাথায় ভাবে তাদের মধ্যে কোনো অনুভূতি থাকে না বা অনুভূতিবিহীন তারা। দেখুন, ঠান্ডা মাথায় ভাবনা মানে কি না, ঠান্ডা মাথা ভাবনা হচ্ছে যে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা। ঠান্ডা মাথায় ভাবনা মানে হচ্ছে যে আপনি যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতির ওপর নিজেকে দাঁড় করিয়ে সঠিকভাবে পর্যবেক্ষণ করার ক্ষমতা। এটাই হলো ঠান্ডা মাথার ভাবনার অ্যাকচুয়ালি কারণ। তার কারণ যখন আপনি একটা পরিস্থিতির ওপর সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারবেন, তখন কি হবে না, আপনার কাছে সমস্তটা ভীষণ পরিষ্কার হয়ে যাবে। তাই ঠান্ডা মাথায় ভাবনা মানে হচ্ছে একটু থামা, একটু পর্যবেক্ষণ করা এবং তারপর সঠিক সিদ্ধান্ত নেওয়া। এবং এমন সঠিক সিদ্ধান্ত নেওয়া যেটা শুধু আজকের জন্য নয়, আগামী ভবিষ্যতেও এই সিদ্ধান্ত আপনার কাজে লাগবে, আপনার কাজে দেবে। এবং ভিডিওর শুরুতেই কি বলেছিলাম, আপনার ভবিষ্যৎকে কি করবে না, শক্তিশালী করবে। তাই বন্ধুরা, ঠান্ডা মাথায় ভাবতে শিখুন, নিজেকে শান্ত রাখতে শিখুন, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। দেখবেন জীবন কিন্তু বদলাবে। আর এই জীবন কিন্তু আপনি নিজেই বদলাতে পারবেন। জীবন বদলাতে হলে ঠান্ডা মাথায় ভাবতে শিখুন। গড ব্লেস ইউ।